বিএনপি এবং জামাত ইসলামের জন্য একটা 440 মানে 440 ভোল্টের ঝাটকা লাগতে যাচ্ছে। কেন লাগতে যাচ্ছে? ছাত্রদের যে রাজনৈতিক দল, এটা আমরা জানি যে এই ফেব্রুয়ারি মাসে সামনে আসার কথা। তো আজকে আমাদের উপদেষ্টা নাহিদ যিনি আছেন, তিনি মোটামুটি ঘোষণা করেছেন আজ 5 ফেব্রুয়ারি, 6 মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার। যখনই আমরা শেখ হাসিনার পতন বলবো, তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এ দুটোকে একসাথে সবসময় ব্যবহার করব। আসিফ, নাহিদ সহ উপদেষ্টাতে থাকা 3 তরুণ উপদেষ্টা পদত্যাগ করছেন সরকার থেকে। উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে যে 3 জন রয়েছেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা পদত্যাগ করবেন। 2 জন ফেব্রুয়ারির মাঝামাঝি আর মাহফুজ আলম জুনের দিকে করবেন। বিএনপির কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে। দর্শক, শেখ হাসিনা আবার জেগে ওঠার চেষ্টা করছেন। শেখ হাসিনা এখন অনলাইনে কথা বলছেন। শেখ হাসিনা এখন অনলাইন আড্ডায় জয়েন করছেন। আবার ছাত্রলীগের পেজে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে 5 ফেব্রুয়ারি লাইভে কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে অবস্থানকালে শেখ হাসিনার এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আজ 5 ফেব্রুয়ারি, 6 মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার। যখনই আমরা শেখ হাসিনার পতন বলবো, তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এ দুটোকে একসাথে সবসময় ব্যবহার করব। পতন অনেক স্বৈরশাসকের হয়, কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় না, এটা মনে রাখতে হবে। এরশাদ পালিয়ে যায়নি, সুযোগ পাওয়ার পরও পালিয়ে যায়নি, জেলে গিয়েছিল। যাই হোক, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার 6 মাস পূর্তিতে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করব। কিন্তু সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে তিনি ভাষণ দেবেন 2টো। একটা হচ্ছে ছাত্রলীগের তাদের পেজে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তাদের পেজে বলা হয়েছে 5 ফেব্রুয়ারি 2025 রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। খেয়াল করি, এখানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, আমি আসবো। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দায় মুক্তি নামের একটা লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এটা লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। 6 ফেব্রুয়ারি রাত 9টা তাদের ফেসবুকে এবং ইউটিউবে লাইভ করা হবে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলছিলাম, এই 2 সংগঠনের কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখেনি, এমপি লেখেনি। সো কয়েকদিন ধরে একটা ট্রেন্ড ছিল যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখা। এটা বন্ধ হয়েছে, এবং এটা বন্ধ হওয়া আমি এভাবে ইন্টারপ্রেট করতে চাই, ভারত সরকার তাকে এটা নিষেধ করেছে, আমি ইন্টারপ্রেট করতে চাই। কিন্তু শেখ হাসিনাকে আমরা এখনো থামাতে পারিনি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকের এই নিউজটাতে আমার ধারণা বিএনপি এবং জামাত ইসলামের জন্য একটা 440 মানে 440 ভোল্টের ঝাটকা লাগতে যাচ্ছে। কেন লাগতে যাচ্ছে? ছাত্রদের যে রাজনৈতিক দল, এটা আমরা জানি যে এই ফেব্রুয়ারি মাসে সামনে আসার কথা। তো আজকে আমাদের উপদেষ্টা নাহিদ যিনি আছেন, তিনি মোটামুটি ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে মানে 15 তারিখের পর ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সামনে আসতে যাচ্ছে। তো এটা নেতৃত্বে কে থাকবেন? আমরা যতদূর জানি এই 3 জন যে ছাত্র উপদেষ্টা আছেন তারা এই দলটার সাথে কানেক্ট হবেন। তবে উপদেষ্টা হিসাবে সরকারের থেকে তারা রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না,
তারা এই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলটার সাথে কানেক্ট হবেন। তো এই খবর পর্যন্ত মোটামুটি বিএনপি একটু কি বলা হয় যে ধরেন বলছিল যে তারা যদি রাজনীতি করতে চায় তাহলে ক্ষমতায় থেকে এটা জনগণ মেনে নেবে না। এখন তারা যখন ক্ষমতা থেকে সরে গিয়ে রাজনীতি করতে যাচ্ছে, তার মানে বিএনপি বা জামাত ইসলাম ভাবছিল যে সরকারের যেই চাপটা বা সরকার থেকে মেকানিজমের ইস্যুটা সেটা সরে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে তা না। আজকে ছাত্ররা যেই ঘোষণা দিয়েছে এই 3 জন যদি সরে যায় তাহলে কি খেলা শেষ? না না, এই 3 জনের পরিবর্তে আরও নতুন মানুষ আসবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদে। তবে ওই নতুন মানুষ কারা? এই 3 জনের পদত্যাগ, আসিফ, নাহিদ, মাহফুজের পদত্যাগের পর সেইখানে ছাত্রদের পক্ষ থেকে আবার নতুন করে কিছু প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারে। দর্শক, আমরা যদি দেখি আজকে আমাদের কালের কণ্ঠের করা একটা প্রতিবেদন বলছে আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারে ছাত্র প্রতিনিধি। তো ছাত্র প্রতিনিধি কারা হবে? প্রতিবেদনে বলছে যে এই 3 জন ধাপে ধাপে পদত্যাগ করবেন। আর জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলছেন ভবিষ্যতে রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা প্রতিনিধিরা পদত্যাগ করতে পারেন। তো এখান থেকে তারা বের হয়ে যাওয়ার পর একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়েও তিনি জানান। তিনি বলছেন যে আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন, তবে তারা কারা তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদল আসতে পারে, নতুন কয়েকজন ছাত্র যুক্ত হতে পারে অথবা অন্যান্য কেউ উপদেষ্টা পদে আসতে পারে। ছাত্ররা চাচ্ছেন সরকারে তাদের একজন প্রতিনিধি থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না। তারা এই প্রক্রিয়ায় অভ্যুত্থানের কোনো অংশীজনের সঙ্গে বিরোধ করতেও চান না। এখন কেন ছাত্রদের রাজনৈতিক দল, এটার ব্যাপারে নাহিদ একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিছে। তার বক্তব্য হচ্ছে 5ই আগস্টের পর রাজনৈতিক শক্তিগুলো তারা তাদের শিবিরে ফিরে গেছে। বিএনপি তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনীতি দরকার সেটা করছে, জামাত ইসলাম তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যেটা দরকার সেটা করছে। 5ই আগস্টের পর সবাই আলাদা। তো ছাত্ররা আসলে কার দিকে যাবে? যেহেতু ছাত্রদের আইডিওলজিটা গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিছুটা ডিভাইডেশন আছে, সেই ক্ষেত্রে ছাত্ররা চিন্তা করছে যে তারা তাদেরকে মানে তাদের যারা ফলোয়ার আছেন বা তাদের যারা অনুসারী আছেন তাদের জন্য তারা নতুন করে একটা দলের প্রয়োজনীয়তা অনুভব করছেন। আর সেই কারণেই ছাত্ররা রাজনৈতিক দলটা মাঠে আনতে যাচ্ছে। আর এটা দ্বিতীয়ার্ধে আসতেছে, মানে ফেব্রুয়ারির 15 তারিখের পর। আর উপদেষ্টা যে 3 জন আছেন একযোগে পদত্যাগ করবেন না, হয়তো প্রথমে নাহিদ করবে, তারপর আসিফ করবে, তারপর মাহফুজ করবে। আর তাদের রিপ্লেসমেন্ট হিসাবে এক বা একাধিক নতুন ছাত্র তারা উপদেষ্টা পরিষদে যোগ হবে। টেকনিকটা বুঝতে পারছেন তো? মানে বিএনপি এতদিন যেটা আশা করছিল বা জামাত মনে করছিল, তবে জামাত এবং সমন্বয়করা একে অপরের মুদ্রার এই পিটোপিট অনেকে বলছেন, কিন্তু বিএনপির যেটা দাবি ছিল যে উপদেষ্টা পদে থেকে এই কাজটা করা যাবে না, সেটা কিন্তু এখন পরিবর্তন হতে যাচ্ছে। তার মানে সরকারে ছাত্রদের একটা অংশীজন থাকছেই, আসিফ নাহিদরা এখান থেকে বের হয়ে আসতেছেন। এইটারে আবার বিএনপি কেউ পজিটিভ দেখছেন, কেউ নেগেটিভ দেখছেন। এখন দেখা যাক আসলে কি হয়, তবে টেনশন রয়েই গেল। বিএনপির কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে। দর্শক, শেখ হাসিনা আবার জেগে ওঠার চেষ্টা করছেন। শেখ হাসিনা এখন অনলাইনে কথা বলছেন, শেখ হাসিনা এখন অনলাইন আড্ডায় জয়েন করছেন। আবার ছাত্রলীগের পেজে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে এবং এমন ভাব নিচ্ছে যে পূজার দিনে কর্মসূচি দেওয়া যাবে না, মনে হয় যেন আওয়ামী লীগের কর্মসূচিতে বড় কিছু হরতাল অবরোধ দিচ্ছে। এটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন। আপনারা জানেন যে এ টিমের একটা অনলাইন আড্ডায় একেবারে অখ্যাত কিছু লোকের সাথে শেখ হাসিনা হাজির হয়েছেন, আড্ডায় জয়েন করেছেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং সেখানে সেই পুরনো যে বাজনা, সেই 75 15ই আগস্টের যে নাটক, এগুলো বলেছে, আরো নানান বিষয় বলেছে এবং হুমকি ধমকিও দিচ্ছে। ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই যে আওয়ামী লীগের কর্মসূচি থেকে শুরু করে শেখ হাসিনা এখন জনসম্মুখে আসছেন, সরকার শেখ হাসিনাকে নিবৃত্ত করতে পারেনি। ভারতও কিন্তু চাপ দিয়েছিল হাসিনার মুখ বন্ধ করতে, হাসিনা যাতে
ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, এই জন্য সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া থেকে শুরু করে নানান চাপ দিয়েছিল, কিন্তু ভারত সেটা কর্ণপাত করেনি। ভারত সরকার যদি চায় বা শেখ হাসিনা কন্ডিশন দিয়ে দেয় যে না আপনি এদেশে থাকবেন কিন্তু এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না, এই যে অনলাইন টকশোতে অংশগ্রহণ করবেন, অনলাইন আড্ডায় অংশগ্রহণ করবেন, প্রেস রিলিজ দিবেন, এটা পারবেন না। ভারত চাইলে তার মুখ বন্ধ করতে পারত, কিন্তু ভারত সেটা করেনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে তিনি ধীরে ধীরে অনলাইনে সক্রিয় হচ্ছেন, এখন ভাষণ দেওয়ার কথা বলছেন, সামনে তার চেহারা বা তিনি ব্লগ ট্লগ শুরু করে দিতে পারেন। এখন এই সুযোগটা বা এই সময়টাকে কেন শেখ হাসিনা নিজেকে এক্সপোজ করার সময় হিসেবে বেছে নিল? তা আমি যেটা মনে করি যে বিএনপি যেই সময়ে ডক্টর ইউনূস সরকারকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে, ডক্টর ইউনূস সরকারের স্পষ্ট বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সংস্কার করতে দিবে না, অ্যাটেনিকস ঝড় বৃষ্টি যা হোক নির্বাচন করতে হবে বিএনপির বেঁধে দেওয়ার সময় মতো, এবং ডক্টর ইউনূস সরকার পারছে না, ব্যর্থ, এই সরকারকে দিয়ে হবে না, নির্বাচিত সরকার লাগবে। এবং ফেব্রুয়ারিতে বিএনপি যখন স্থায়ী কমিটি বৈঠক করে মাঠে নামার ঘোষণা দিয়েছে, ওই সময়টাতেই শেখ হাসিনা সুযোগ নেয়ার চেষ্টা করছে। বিএনপি যদি ডক্টর ইউনূস সরকারের সাথে সর্বোচ্চ কোঅপারেশনে থাকতো, কোনো চাপ হুমকি ধামকি বা ভারতের কথা মতো দ্রুত নির্বাচন এইসব কথা নিয়ে বাড়াবাড়ি না করতো, তাহলে শেখ হাসিনা এত তাড়াতাড়ি নিজেকে ভাবে এক্সপোজ করতে বলেও মনে হতো না, আমি মনে করি না। এই জন্যে শেখ হাসিনার যে এই সুযোগ নেওয়ার চেষ্টা, এটা বিএনপি কারণে শেখ হাসিনাকে বিএনপি সুযোগ দিল, সেই সুযোগে শেখ হাসিনা এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।